প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক যাকাত পর্ব 1। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ, যাকাত, যেটাকে বলা হয় গরিব মানুষের হক। আর আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমরা এই যাকাত শব্দটার অর্থ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। যাকাতের সংজ্ঞা, এছাড়াও আমরা জানতে চাইব যে ইসলাম ধর্মে এই যাকাতের গুরুত্ব আসলে কতখানি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যদি আপনি যাকাতের শাব্দিক অর্থের কথা বলেন, যাকাত এটা এসেছে আরবি শব্দ জাকাত থেকে, যার অর্থ বিশুদ্ধ হওয়া, যার অর্থ বৃদ্ধি পাওয়া। এর আরেকটা মানে আশীর্বাদ আর মহত্ব। তাহলে যাকাত মানে শুদ্ধ হওয়া, পরিষ্কার হওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাতের মানে মহত্ব, এর অর্থ আশীর্বাদ। ইসলামী শরিয়ায় যাকাত হচ্ছে বাধ্যতামূলক দান। মুসলিমদের মধ্যে যাদের আছে কোনো সঞ্চয় বা উদ্বৃত্ত সম্পদ যদি নিসাব লেভেল পর্যন্ত থাকে বা তার উপরে, আর সেই সম্পদ যদি পুরো একটা হিজরি বছর তার কাছে থাকে, তাহলে সে যাকাত দেবে সেই উদ্বৃত্ত সম্পদের, এবং সেটা দিতে হবে 2.5%। এই হলো ইসলামিক শরিয়া অনুযায়ী যাকাতের অর্থ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 103, তাদের সম্পদ থেকে তোমরা যাকাত গ্রহণ করো, সাদকা গ্রহণ করো, এতে তুমি তাদের পবিত্র করবে, পরিশোধিত করবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 39, যারা বিভিন্ন উপহার দেয় এজন্য যাতে তাদের সম্পদ বৃদ্ধি পায়। অন্য মানুষের সম্পদের উপর দেওয়া উপহারের মাধ্যমে আল্লাহর দৃষ্টিতে তা সম্পদ বৃদ্ধি করে না। কিন্তু যারা যাকাত দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করেন। আর যাকাত হচ্ছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব ইমান, বুক অব ফেইথ, হাদিস নাম্বার 8। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হলো যাকাত দেয়া, মানে বাধ্যতামূলক দান। চতুর্থ হচ্ছে হজ পালন করা। আর পঞ্চম হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এগুলো সবই মুসলিমরা করে, আলহামদুলিল্লাহ। তাহলে যাকাত হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটা। যাকাত সম্পর্কে কোরআন হাদিসে বলা হয়েছে যে কিভাবে যাকাত দিতে হবে। অনেক হাদিস আছে, ইসলামে এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত 3 ও 4, যাকাত হলো ঈমানের নিদর্শন। বলা হয়েছে তারাই প্রকৃত মুমিন, যারা নামাজ কায়েম করে আর যাকাত দেয় তারাই হলো প্রকৃত বিশ্বাসী। তার মানে যাকাত হচ্ছে প্রকৃত ঈমানের নিদর্শন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 6264। নবী বলেছেন যে যখন তোমরা দান করো এতে তোমাদের সম্পদ কমে যায় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি ক্ষমা করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, আর যদি সে বিনয় দেখায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্য মানুষের সামনে করেন মর্যাদা সম্পন্ন। তাহলে দান করলে সম্পদ কমে যায় না, আসলে সম্পদ বেড়ে যায়। আর যাকাত দিলে মুসলিম উম্মার মধ্যে একতা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। পুরো পৃথিবী জুড়ে মুসলিম উম্মা তখন হয়ে যায় একটা পরিবার, একে অন্যের কথা চিন্তা করে,
ধনীরা গরিবদের জাকাত দেয়, তখন সবারই মনে হয় মুসলিমরা যেন একটা পরিবার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 481। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বিশ্বাসীর কাছে আরেকজন বিশ্বাসী হচ্ছে দেয়ালে বসানো ইটের মতো। দেয়ালে বসানো ইটের মতো একে অন্যকে সাহায্য করে। তিনি তার দুটো হাত এভাবে ধরলেন বোঝানোর জন্য, এইভাবে। তাহলে এতে করে মুসলিম উম্মাহ একতাবদ্ধ হয়। আর পবিত্র কোরআনের একটা আয়াতে জাকাত নিয়ে সংক্ষেপে বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7 জাকাতের কথা বলছে যে এর কারণে সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হয় না। তাহলে এটা ইসলাম ধর্ম অনুযায়ী একটা অর্থনৈতিক সমাধান জাকাত। ডক্টর জাকির, আপনি কি এ ব্যাপারে বলবেন যে কোন শর্তগুলো পূরণ করলে জাকাত দেয়া একজন মুসলিমের জন্য একেবারে বাধ্যতামূলক হয়ে যাবে? জাকাত দেয়া প্রত্যেক মুসলিমের জন্যই বাধ্যতামূলক। হতে পারে সে পুরুষ অথবা মহিলা, প্রাপ্ত বা অপ্রাপ্তবয়স্ক, স্বাভাবিক বা অস্বাভাবিক, যদি সে স্বাধীন নাগরিক হয়, আর যদি উদ্বৃত্ত সম্পত্তি বা সঞ্চয় থাকে যেটার পরিমাণ নিসাব লেভেলের সমান অথবা তার উপরে, আর যদি সেই উদ্বৃত্ত সম্পদ বা সঞ্চয় তার কাছে পুরো একটা হিজরি বছর ধরে গচ্ছিত থাকে, তাহলে সেই মুসলিমের জন্য জাকাত দেওয়াটা হবে বাধ্যতামূলক। আর বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হবে 2.5%। তাহলে জাকাতের ক্ষেত্রে কিছু শর্ত আছে। 1 নম্বর, তাকে মুসলিম হতে হবে। হতে পারে সে পুরুষ বা মহিলা, বড় বা ছোট, স্বাভাবিক অস্বাভাবিক, কোনো ব্যাপার না, মুসলিম। 2 নম্বর, সে হবে স্বাধীন নাগরিক। 3 নম্বর, তাকে হতে হবে সাহেবে নিসাব, তার মানে সে হবে সেই উদ্বৃত্ত সম্পদের একমাত্র মালিক। মৌলিক চাহিদাগুলো মেটানোর পরে যেটা তার কাছে উদ্বৃত্ত থাকবে, যেটা সঞ্চিত থাকবে, সে হবে সেই সম্পদের একমাত্র মালিক, অন্য কেউ হতে পারবে না। আর এই সম্পদ পুরো একটা হিজরি বছর তার কাছে সঞ্চিত অবস্থায় থাকবে, 1 বছর। আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 631। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাকাত দেবে সেই সম্পদের উপর, আর অবশ্যই সেটা উদ্বৃত্ত সম্পদ হবে যেটার মালিক তুমি, আর তোমার কাছে তা আছে পুরো 1 বছর। শেষ শর্তটা হচ্ছে যে জাকাত দেবেন বৈধ পথে করা উপার্জন থেকে। উপার্জনটা হালাল হতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সুনান আল নিসাইতে, হাদিস নাম্বার 2525। আমাদের প্রিয় নবী বলেছেন যে পরিচ্ছন্নতা ছাড়া নামাজ কবুল করা হবে না, একইভাবে হালাল উপার্জন ছাড়া জাকাত কবুল করা হবে না। তাহলে যে জাকাতটা দেবেন সেটা উপার্জন হবে হালাল, এটা আরেকটা শর্ত। আর যদি সে অপ্রাপ্তবয়স্ক অথবা অস্বাভাবিক হয়, তাহলে সেই অপ্রাপ্তবয়স্ক বা অস্বাভাবিক লোকের সম্পদের যিনি অভিভাবক, তিনি সেই লোকের পক্ষ থেকে তার জাকাতটা তখন দান করবেন। আচ্ছা ডক্টর জাকির, আপনি একটু আগে বললেন নিসাব, আপনি কি এই নিসাবের বিষয়টা ব্যাখ্যা করে বলবেন? আর এছাড়াও আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তাদের জন্যই জাকাত বাধ্যতামূলক করেছেন যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে। আপনি কি আমাদেরকে এই বিষয়টাও আরেকটু ব্যাখ্যা করে বলবেন? নিসাব শব্দটার ব্যাপারে যদি বলতে হয়, নিসাব হচ্ছে একটা পরিমাণ যেটা ঠিক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে মিনিমাম অ্যামাউন্টটার কথা বলা হয়েছে, আর এটা এক এক সম্পদের ক্ষেত্রে এক এক রকম। যখন সম্পদ এমন পরিমাণ হবে যেটার উপরে জাকাত দেওয়া বাধ্যতামূলক, তখন সেই মিনিমাম লেভেলটাকে বলা হয় নিসাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আবশ্যক করে দিয়েছেন যে সেই লোক জাকাত দেবে যার সম্পদ নিসাব লেভেলের উপরে। এর অনেক কারণ আছে। 1 নাম্বার, সেই মানুষ যারা গরিব তারা এটা থেকে অনেক উপকার পাবে জাকাত থেকে, আর যারা ধনী তাদেরকে উদ্বৃত্ত সম্পদ থেকে জাকাত দিতে হবে। 2 নম্বর, যেসব দেশের আইন গরিব মানুষের উপর ট্যাক্স বসায় তাদের ক্ষেত্রে এটা ইন্স্যুরেন্সের কাজ করে থাকে। তাহলে নিসাব লেভেল আমাদের বলছে তাদের কাছে ট্যাক্স নিতে পারবে না যাদের সম্পদ নিসাব লেভেলের নিচে। তাই এটা ইন্স্যুরেন্স সেই সব দেশের বিরুদ্ধে যারা গরিবদের উপর অহেতুক ট্যাক্স চাপিয়ে দেয়। এছাড়াও কোনো লোক যদি
জানতে চায় যে তার জাকাত দেওয়া উচিত কিনা। যদি সে জানে তার উদ্বৃত্ত সম্পদ, তার সঞ্চয় নিসাব লেভেলের উপরে, তাকে জাকাত দিতে হবে। এখন কেউ যদি ধনী হয়ে থাকে, তার জন্য যদি সে বিত্তবান হয়, তাহলে সব উদ্বৃত্ত সম্পদের উপরে তাকে জাকাত দিতে হবে। নিসাবের দুটো শর্ত আছে। 1 নাম্বার, এটা হতে হবে মৌলিক চাহিদা পূরণের পরে, মানুষের সব চাহিদাগুলো মেটানোর পরে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সব মৌলিক চাহিদা মেটানোর পরে যদি তার কাছে উদ্বৃত্ত সম্পদ অথবা সঞ্চয় থাকে, সেটা যদি নিসাব লেভেলে পৌঁছায়, তখন জাকাত দিতে হবে। আর মৌলিক চাহিদাগুলো নির্ভর করে ইসলামিক শরিয়ার উপরে। কারণ আপনারা দেখবেন যে বেশিরভাগ উন্নত দেশে মৌলিক চাহিদা হচ্ছে বিলাসিতা। সেখানে তাদের মৌলিক চাহিদা হতে পারে বড় গাড়ি, অথবা একটা প্রাসাদ, অথবা হয়তো অতিরিক্ত খাবারও হতে পারে, অ্যালকোহল, এরকম। তাহলে চাহিদাগুলো হবে ইসলামিক গাইডলাইন অনুযায়ী। এখন আমরা এটা নিয়ে চিন্তা করব না যে জাতিসংঘ কি বলছে, অথবা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি বলছে, অথবা কোনো সিকিউরিটি সোশ্যাল কোম্পানি কি বলছে আমাদের মৌলিক চাহিদা নিয়ে। আমরা মেনে চলব ইসলামিক গাইডলাইন, যেগুলো বিভিন্ন হাদিসে বলা হয়েছে। যদি তার উপরে থাকে তাহলে নিসাব লেভেলের ক্রস করে গেছেন আর জাকাত দিতে হবে। 2 নম্বর, এই সম্পদটা তার কাছে থাকবে পুরো 1 বছর। আমি আগেও বলেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 631। নবী বলেছেন যে কারো কাছে যদি কোনো সম্পদ থাকে, সম্পত্তি, আর সেটা যদি নিসাব লেভেলে পৌঁছায়, উদ্বৃত্ত সম্পদ, পুরো 1 বছর তার মালিকানায় থাকলে তাকে জাকাত দিতে হবে। কিছু ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম আছে, যেমন কৃষিজাত দ্রব্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 141 যে মাঠ থেকে ফসল তোলার দিনে সেই ফসলের হক প্রদান করবে। কৃষিজাত দ্রব্য হলে জাকাত দিতে হবে, এক্ষেত্রে 1 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর ইমাম আবাদির মতে তিনি বলেছেন জাকাত হলো 2 প্রকার। একটা হচ্ছে সেই জাকাত যে সম্পদটা বিনিয়োগ করা যায় না, তিনি এখানে কৃষিজাত দ্রব্যের কথা বলেছেন, সেই জাকাতটা দিতে হবে সাথে সাথে। আর যে সম্পদ বিনিয়োগ করা যায়, স্বর্ণ, টাকা, মালপত্র, এই সম্পদের মালিকানা থাকতে হবে 1 বছর। যদি 1 বছর সেটার আপনি মালিক হন আর নিসাব লেভেলের উপরে থাকে, আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখন একটা ছোট্ট বিরতি। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হল জাকাত পর্ব 1। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, আপনি কি আমাদের পিস টিভির দর্শকদের জন্য এটা বলবেন যে এই জাকাত কিভাবে একটি সমাজের অর্থনীতিকে উন্নত করে তোলে? সমাজের অর্থনীতির ব্যাপারে যদি বলতে হয়, পুঁজিতন্ত্র বা সমাজতন্ত্রের বিপরীত দিকে ইসলামিক কোনো সমাজের অর্থনীতি, সেটার মূল ভিত্তি হচ্ছে এরকম যে পৃথিবীতে যা কিছু আছে, এই বিশ্বজগতে যা কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই বিশ্বজগতে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্রষ্টা, পালনকর্তা, রক্ষাকর্তা এবং সব কিছুর মালিক যা কিছু রয়েছে পৃথিবীতে এবং বিশ্বজগতে। এই মূলনীতির ভিত্তিতে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 33 যে আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা দান করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ। এই সম্পদের দায়িত্ব দিয়েছেন আমাদের, আর আল্লাহ আমাদের যা দিয়েছেন সেখান থেকে দান করতে বলেছেন। আল্লাহ আবারও বলেছেন সূরা হাদিদ অধ্যায় নম্বর 57 আয়াত নম্বর 7 যে আল্লাহ তোমাদের যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে তোমরা দান করো, ব্যয় করো। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যে সম্পদ, টাকা পয়সা, তা থেকে দান করবেন। এখানে আমরা মানুষরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্পদের ট্রাস্টি। তাহলে এই সম্পদ আসলে আল্লাহ তাআলার, সেই কারণে আমরা সম্পদ ব্যয় করব
এবং উপার্জন করব আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে, কারণ সম্পদটা আসলে তার। আর বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআনে যে কিভাবে এই সম্পদ উপার্জন এবং ব্যয় করবেন, কিভাবে উপার্জন করবেন সেই ব্যাপারে বেশ কিছু নিষেধাজ্ঞাও আছে, যে এইভাবে উপার্জন করা যাবে না, অন্য সবগুলো পদ্ধতি হালাল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 278 ও 279, তোমরা রিবার দাবি ছেড়ে দাও। রিবা হচ্ছে ইন্টারেস্ট, তার মানে সুদ। আর তোমরা যারা এই রিবার দাবি ছাড়বে না, ইন্টারেস্ট বা সুদ, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তাহলে উপার্জন করা রিবার মাধ্যমে, ইন্টারেস্টের মাধ্যমে, এটা পুরোপুরি হারাম। এটা হচ্ছে উপার্জন করার ক্ষেত্রে অন্যতম একটা বড় গুনাহ। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন উপার্জন করতে পারবে না ঘুষের মাধ্যমে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 188, যে বিচারকদের কাছে তোমাদের সম্পদ পেশ করো না যাতে অন্যের সম্পদ গ্রাস করতে পারো। তাহলে আপনি কোনো মানুষকে ঘুষ দেবেন না যাতে করে আরো উপার্জন করতে পারেন, ইসলাম এটা হারাম। একইভাবে চুরি আর ডাকাতি করা নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38, কোনো পুরুষ চোর এবং নারী চোর তাদের হাত কেটে ফেলো, আল্লাহর পক্ষ থেকে এটা আদর্শ দণ্ড। তাহলে চুরি বা ডাকাতি করা নিষিদ্ধ। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন। এগুলো থেকে বিরত থাকে যাতে সফল হতে পারো। তাহলে যদি উপার্জনের মাধ্যম হয় মাদকদ্রব্য, জুয়া খেলা, মূর্তি পূজা অথবা ভাগ্য গণনা, ইসলামে এগুলো নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদের আরও নির্দেশনা দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 33, যে দাসীগণ সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন সম্পদের লোভ দেখিয়ে তাদের ব্যভিচারিণী হতে বাধ্য করো না। যদি তারপরও তাদেরকে বাধ্য করা হয়, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। তবে পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জন করতে পারবে না। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 19, এবং যারা মুমিনদের মধ্যে বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা প্রসার কামনা করে থাকে তারা অবশ্যই ভয়ঙ্কর শাস্তি পাবে এই দুনিয়ায় এবং আখিরাতে। তার মানে যদি কেউ মুমিনদের মাঝে অশ্লীলতার প্রচার বা প্রসার করতে চায়, এটা নিষিদ্ধ। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 2, যে এতিমদের কাছে তাদের সম্পদ অর্পণ করবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবে। যদি আপনি কোনো এতিমের সম্পদের তত্ত্বাবধানে থাকেন, প্রাপ্তবয়স্ক হলে তাকে দিয়ে দেবেন। আর তোমাদের মূল্যহীন কোনো সম্পদের পরিবর্তে তাদের মূল্যবান সম্পদ নিও না, আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে ফেলবে না। যারা এমন কাজ করে তারা মহাপাপ করছে। তাহলে কোরআনে এরকম কিছু জিনিসের কথা বলা হয়েছে যে আপনি উপার্জন করতে পারবেন না রিবার মাধ্যমে বা সুদ আর ঘুষের মাধ্যমে, অথবা চুরি করে, অথবা অ্যালকোহল, জুয়া খেলা, মূর্তি পূজা, ভাগ্য গণনা, পতিতাবৃত্তি বা অশ্লীলতা প্রচার, এতিমের সম্পদ গ্রাস। এই নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমাদের বর্তমান সময়ের পৃথিবীটা দেখেন, এই সবগুলোই খুব কমন। এছাড়াও আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন, নির্দেশনা দিয়েছেন কিভাবে সম্পদ ব্যয় করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 261, যদি কেউ একটা শস্য বপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ তাআলা তাকে দেবেন 7টি শীষ, প্রত্যেক শীষে 100টা শস্য দানা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন, আপনাকে আল্লাহ লাভ দেবেন 700 গুণ বেশি। ব্যবসায়িক পরিভাষায় আল্লাহ আপনাকে দেবেন 70,000% লাভ। কোন ব্যবসায়ী আপনি 70,000% লাভ পাবেন? তারপর আল্লাহ আরও বলেছেন তিনি আরও অনেক গুণ বেশি দেবেন। সবচেয়ে সেরা ব্যয়ের পথ সেটা হচ্ছে আল্লাহ তাআলার পথ, দান করা।
আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 271, যে তোমরা যদি প্রকাশ্যে দান করো, সদকা দাও, সেটা ভালো, তবে যদি গোপনে করো আর যদি অভাবগ্রস্তকে দান করো, সেটা সবচেয়ে ভালো। এতে তোমাদের পাপ মোচন হবে, আর আল্লাহ জানেন। দান করা ভালো, আল্লাহ অনুমতি দিয়েছেন, আপনি চাইলে দান করার কথা জানাতে পারেন, তবে সবচেয়ে ভালো গোপনে। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 277, যারা ঈমান আনে এবং সৎকাজ করে, নামাজ আদায় করে এবং যারা দান করে থাকে, তার মানে যাকাত, তারা তাদের প্রতিপালকের নিকট পুরস্কার পাবে। তাদের জন্য কোনো ভয় নেই এবং কোনো রকম শাস্তিও নেই। আল্লাহ বলেছেন সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 19, আল্লাহ বলেছেন, দান করো তাদের যারা চায়, এমনকি তাদেরও যারা চাইতে পারে না। আপনি যদি জানেন যে একজন লোক খুব অভাবগ্রস্ত, সে সাহায্য চাক অথবা না চাক, তার উদ্দেশ্যে দান করবেন। আরও একটা আয়াতের কথা বলবো। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 36, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার শরীক করবে না, আর সদ্ব্যবহার করবে পিতামাতার সাথে এবং তোমাদের আত্মীয়দের সাথে, আর এতিমদের সাথে যারা অভাবগ্রস্ত, প্রতিবেশীর সাথে যারা তোমাদের কাছে, এবং সেসব প্রতিবেশী যারা অপরিচিত, এবং মুসাফিরদের সাথে, দাসদাসীদের সাথে। এখানে আল্লাহ বলেছেন কার সাথে সদ্ব্যবহার করতে হবে। আর আল্লাহ আমাদের সতর্ক করেছেন পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 34 ও 35, যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, তাদেরকে এক ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। আর পরকালের জীবনে তারা যে স্বর্ণ জমিয়েছে সেগুলো নেওয়া হবে এবং দোজখের আগুনে উত্তপ্ত করা হবে। তারা যে স্বর্ণ জমিয়েছে সেগুলো দোজখের আগুনে গরম করে তা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পেছনে। সেদিন তাদের বলা হবে, তোমাদের সম্পদের স্বাদ গ্রহণ করো। আর সে কারণেই ইসলামে যাকাতের বিধান দেওয়া হয়েছে। আর আল্লাহ বলেছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, যে যাকাত ধনীদের মধ্যে সম্পদের আবর্তনকে রোধ করে। যদি পৃথিবীর সব ধনী মানুষ যাকাত দেয়, তাহলে পৃথিবী থেকে দারিদ্র্য বিলুপ্ত হয়ে যাবে, তখন পৃথিবীর একজন মানুষও না খেয়ে মারা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা বিরতির পরে। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হল যাকাত পর্ব 1। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের প্রশ্ন, আপনি কি আমাদেরকে যাকাতের বিধানের কারণগুলো সম্পর্কে একটু বলবেন? যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দেশ দিয়েছেন কোরআনে, তখন অবশ্যই সেটার পেছনে একটা কারণ থাকবে, অথবা অনেক কারণ। কোরআনের অনেক আয়াত আছে আর সহিহ হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল বলেছেন এই যাকাতের পেছনে কারণটা কি। 1 নম্বর হচ্ছে আমাদের ঈমানকে আরও মজবুত করা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাত তোমাদের ঈমান মজবুত করে। আর এই কথা আগে বলেছি, যাকাত হচ্ছে ঈমানের একটা স্তম্ভ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব ফেইথ হাদিস নম্বর 8, যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা, আল্লাহ ছাড়া উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ আদায় করা। 3 নম্বর হচ্ছে যাকাত দেয়া। 4 নম্বর হজ পালন করা। আর 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এটা আমাদের ঈমানকে মজবুত করে। যাকাত দেওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে যে এটা আমাদের সম্পদকে বিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করে। যাকাত শব্দটার অর্থ হচ্ছে বিশুদ্ধ হওয়া, পরিষ্কার হওয়া। যাকাত আমাদের সম্পদের অশুদ্ধতাগুলো পরিষ্কার করে আর এভাবে আমাদের সম্পদকে হালাল করছে। 3 নম্বর হচ্ছে যাকাত বৃদ্ধি করে। আমাদের নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার
6264, যে দান করলে তোমাদের সম্পদ কমে যায় না, আসলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়। জাকাত রক্ষা করবে বিপর্যয় থেকে, আপনাকে রক্ষা করবে বিভিন্ন দুর্ঘটনা থেকে, এরকম আরও অনেক। পরোক্ষভাবে এটা আমাদের সম্পদ বাড়াবে। এছাড়া জাকাতের আরেকটা মানে হচ্ছে আশীর্বাদ আর মহত্ব। তাই 4 নম্বর পয়েন্ট, জাকাত দিলে আল্লাহ তাআলার আশীর্বাদ পাবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা চরিত্রকে পরিচ্ছন্ন করবে, চরিত্র আরও ভালো হবে। জাকাত দিলে কৃপণ হবেন না, উদার মনের মানুষ হবেন। 6 নম্বর পয়েন্ট, এতে আপনি মানসিক শান্তি পাবেন। যেটা ভালোবাসেন সেটা যদি দান করেন, বিশেষ করে সম্পদ দান করেন, আপনি আনন্দ বোধ করবেন। বিশেষ করে সেটা যদি স্বেচ্ছায় দান করেন। যদি স্বেচ্ছায় দান না করেন, যদি অবহেলায় দান করেন, তাহলে আনন্দ লাগবে না আপনার, আপনি মানসিক শান্তি পাবেন না যদি জাকাত দেন। তাছাড়াও এটা হচ্ছে একটা নিদর্শন ইমানের। যদি জাকাত দেন, এটা হচ্ছে ইমানের নিদর্শন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব ফেইথ, হাদিস নম্বর 13। আমাদের নবী বলেছেন যে সেই মুসলিম প্রকৃত মুসলিম নয় যতক্ষণ না সে অন্য মুসলিমের জন্য সেটা কামনা করবে যেটা নিজের জন্য করে। আর জাকাত তোমাকে নিয়ে যাবে বেহেশতের পথে, জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বান, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 3438। এক লোক আল্লাহ রাসূলের কাছে এসে তাকে বলল, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, অন্য কাউকে নয়। বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ আদায় করি, আর আমি জাকাত দেই, তারপর রমজান মাসে রোজা রাখি, তারপর নামাজ আদায় করি রমজান মাসের রাতে। এখন পরকালে আমার অবস্থা কি হবে? নবী তখন বললেন, তুমি থাকবে সিদ্দিকুনের মাঝে, ধার্মিক লোকদের মাঝে, এবং থাকবে যারা শহীদ হয়েছেন তাদের সাথে। জাকাত দিলে আপনি বেহেশতে যেতে পারবেন। জাকাত হচ্ছে আমাদের মুক্তি লাভের উপায়, বেহেশতে যাওয়ার উপায়। এছাড়াও আপনি যখন জাকাত দিলেন, এতে মানুষের মধ্যে এক ধরনের একতাবদ্ধতা সৃষ্টি হয়, বিশেষ করে মুসলিম উম্মার ভেতরে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাসাস, অধ্যায় নম্বর 28, আয়াত নম্বর 77, তোমরা অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তাহলে এইভাবে পৃথিবী জুড়ে মুসলিমদের মধ্যে একতাবদ্ধতা কাজ করা শুরু করে। তখন সেই লোক গরিবকে সাহায্য করবে, তাকে দয়া করবে। যে লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছেন, সে কোনো অভাবীকে দান করবে, তাতে একতা আরও বেড়ে যায়। এরপরে 10 নম্বর পয়েন্ট, যখন জাকাত দেবেন গরিব মানুষকে, তখন এই গরিব লোক আপনার সাথে বিদ্রোহ করবে না। যদি গরিব লোক ভাবে পৃথিবীতে অনেক বড় লোক আছে, তাদের ঘুরে বেড়ানোর জন্য সুন্দর সুন্দর গাড়ি আছে, বিশাল বাড়ি আছে, তারা আমোদ প্রমোদ করে, এগুলো তার মধ্যে আনে বিদ্রোহের মনোভাব। যখনই তাদের যত্ন নেবেন, দান করবেন জাকাত, তখন তারা আর বিদ্রোহ করবে না। 11 নম্বর পয়েন্ট, এতে করে বন্ধ হবে চুরি আর ডাকাতি। যে লোক মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, সে চুরি করতে বাধ্য হবে বা ডাকাতি। যখন জাকাত দেওয়া হবে, তখন গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে, এভাবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, আর পুরো সমাজের উন্নতি হবে। 12 নম্বর পয়েন্ট, এতে আন্তরিকতা বাড়ায়। কারণ আমরা যখন পছন্দের কিছু দান করি, কাউকে দিয়ে দেই, আপনি শুধু তখনই কাউকে দান করতে পারেন যদি সেই কারণটাও হয় সমান প্রিয় অথবা তার চেয়ে ভালো কিছু। এটা আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আর বিশ্বাস প্রকাশ করছে। সেজন্য এই সাদকা শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সিদ, যার মানে আন্তরিকতা। মানুষের মধ্যে আন্তরিকতা দেখা দেয়। 13 নম্বর পয়েন্ট, জাকাত পৃথিবীর উপর বিভিন্ন রকম বিপর্যয় নেমে আসাকে রোধ করে। 14 নম্বর পয়েন্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে মাসনাদ আহমেদে, হাদিস নাম্বার 17333। আমাদের নবী বলেছেন যে রোজ কিয়ামতের দিনে তোমার দান তোমাকে ছায়া দেবে। তার মানে যদি দান করেন, এটা শেষ বিচারের দিনে আপনাকে রক্ষা করবে।
আমাদের নবী আরও বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব আজান, হাদিস নম্বর 660। আমাদের নবী বলেছেন যে রোজ কিয়ামতের দিনে 7 ধরনের লোক আল্লাহ তাআলার ছায়ায় থাকবে। প্রিয় নবী বলেছেন 7 ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলার ছায়ায় থাকবে, আর একমাত্র তার ছায়ায় মানুষকে রক্ষা করতে পারে। এবং তাদের মধ্যে একটা ক্যাটাগরি যারা দান করে এত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। তাহলে দান করলে, জাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় আপনি থাকবেন রোজ কিয়ামতের দিনে। আরেকটা হাদিস আছে সিলসিলা আল সহিহা, হাদিস নম্বর 1908। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করলে, মানে জাকাত দিলে, গোপনে জাকাত দিলে সেটা প্রতিপালকের ক্রোধকে প্রশমিত করে দেয়। আর এছাড়াও আমাদের প্রিয় নবী বলেছেন, এই সহিহ হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2616, যে জাকাত নিভিয়ে দেয় পাপকে যেভাবে পানি নিভিয়ে দেয় আগুনকে। তাহলে এইসব কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জাকাতের বিধান করেছেন। এরপরে যে প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে কোন কোন জিনিস থাকলে একজন মুসলিমের জন্য জাকাত, মানে জাকাত দেয়া বাধ্যতামূলক? যেসব জিনিস থাকলে জাকাত দিতে হবে, যে জিনিসগুলো থাকলে মুসলিমদের জন্য জাকাত দেয়া বাধ্যতামূলক, 1 নাম্বার হচ্ছে স্বর্ণ। আর এই সম্পদের পরিমাণ নিসাব লেভেলে পৌঁছাতে হবে, তখন এটা হবে আবশ্যিক। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর হচ্ছে রৌপ্য, 3 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বানানো গহনা বা অলংকার, 4 নম্বর হচ্ছে কৃষিজাত দ্রব্য, 5 নম্বর গবাদি পশু, 6 নম্বর হচ্ছে যে পণ্যদ্রব্য কেনাবেচা করা হয়, 7 নম্বর হচ্ছে ব্যবসায়িক কর্মকাণ্ড, 8 নম্বর হচ্ছে টাকা অর্থাৎ কাগজের নোট, 9 নম্বর যে কারণে জাকাত আবশ্যক সেটা হচ্ছে দোকানে মজুদ পণ্য। এই হলো 9 ক্যাটাগরির জিনিসপত্র যেগুলোর উপরে জাকাত দিতে হবে, এগুলোই। ধন্যবাদ ডক্টর জাকির। আপনার কাছে আমাদের পরের প্রশ্নটা হলো, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার কথা, সে সময় স্বর্ণ ও রৌপ্যের একটা নিসাব লেভেল ছিল, একটু ব্যাখ্যা করে বলবেন? আর স্বর্ণ ও রৌপ্য দুই ক্ষেত্রে কি নিসাব লেভেল একরকম? স্বর্ণের নিসাব লেভেলের কথা যদি বলতে হয়, স্বর্ণের নিসাব লেভেল হচ্ছে 85 গ্রাম স্বর্ণ বা 7.5 তোলা স্বর্ণ, আর 1 তোলা স্বর্ণ মানে আনুমানিক 11.33 গ্রাম। তাহলে 7.5 তোলা স্বর্ণ মানে 85 গ্রাম স্বর্ণ। যদি এটা নিসাব লেভেলে পৌঁছায়, তার উপরে থাকে, আর আপনার কাছে 1 বছর থাকে, তাহলে জাকাত আবশ্যিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, বুক অব জাকাত, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 1568। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাত দিতে হবে যদি স্বর্ণের পরিমাণ এটা পৌঁছায় 20 দিনার পর্যন্ত। 20 দিনারের কম থাকলে জাকাত দিতে হবে না। যদি 20 দিনারে পৌঁছায় তাহলে জাকাত দেওয়াটা ফরজ। আর 1 দিনার সমান হচ্ছে 1 মিসকাল। 1 মিসকালের মানে হচ্ছে 4.25 গ্রাম। তাহলে 20 গুণ 4.25, এটা সমান 85 গ্রাম স্বর্ণ। স্বর্ণের নিসাব লেভেলে সেটা হচ্ছে 85 গ্রাম স্বর্ণ। আর আপনার সাথে থাকবে 1 বছর। আর জাকাত দেয়ার যে পার্সেন্টেজ সেটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায়, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1791। এখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী প্রতি 20 দিনারে অর্ধেক দিনার জাকাত দিতেন, আর 40 দিনারে 1 দিনার জাকাত। তার মানে এটা 40 ভাগের 1 ভাগ পার্সেন্টেজ বললে সেটা হবে 2.5%। আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে, ধরেন সেটা 85 গ্রাম বা তার বেশি, তাহলে সেই স্বর্ণের উপর 2.5% দান করবেন যদি 1 বছর আপনার কাছে থাকে জাকাত হিসেবে। এরপর যদি রৌপ্যের নিসাব লেভেল সম্পর্কে বলতে হয়, এটা হচ্ছে 595 গ্রাম রৌপ্য অথবা 52.5 তোলা রৌপ্য। আর জাকাতের পার্সেন্টেজ একই রকম, মানে 2.5%।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1447, যে জাকাত দেবে যদি থাকে 5 উকিয়া রৌপ্য। 1 উকিয়া সমান 40 দিরহাম, তাহলে 5 উকিয়া সমান 200 দিরহাম, আর 200 দিরহাম সমান হচ্ছে 595 গ্রাম অথবা 52.5 তোলা। তাহলে রৌপ্য যদি নিসাব লেভেলে পৌঁছায়, যেটা হলো 595 গ্রাম রৌপ্য অথবা 52.5 তোলা রৌপ্য, আমাদের প্রিয় নবী বলেছেন, আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1567, যে 40 ভাগের 1 ভাগ, তার মানে 40 ভাগের 1 ভাগ জাকাত দাও। আর এই রৌপ্যের ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে 2.5%। তাহলে স্বর্ণ আর রৌপ্যের ক্ষেত্রে জাকাত দেবেন 2.5%। স্বর্ণের নিসাব লেভেল হলো 85 গ্রাম স্বর্ণ বা 7.5 তোলা। রৌপ্যের ক্ষেত্রে এটা হলো 595 গ্রাম রৌপ্য অথবা 52.5 তোলা রৌপ্য। ধন্যবাদ ডক্টর জাকির। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখন একটা ছোট্ট বিরতি। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হল জাকাত পর্ব 1। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, আপনার এই উত্তরের প্রসঙ্গেই বলি, যদি কোনো লোকের স্বর্ণ বা রৌপ্যের অলঙ্কারাদি থাকে আর যদি সেগুলো ব্যবহার করে, তাহলে সেগুলোর উপর কি জাকাত দিতে হবে? স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারের উপর জাকাত দেওয়ার কথা যদি বলেন, যদি কেউ সেগুলো ব্যবহার করে, এ ব্যাপারে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন এখানে জাকাত দেওয়া লাগবে না, অন্য আরেক দল বিশেষজ্ঞ বলেন জাকাত দিতেই হবে। বেশ কিছু বিশেষজ্ঞ আছেন, যেমন ইমাম মালিক, ইমাম শাফি আর ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। তারা সবাই বলেছেন যে স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারের জাকাত দিতে হবে না যদি ব্যবহার করা হয়। এটার ভিত্তিতে যে হাদিস, সেটা বাইহাকিতে, সেখানে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করা হলো, স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারে জাকাত কি দিতে হবে যদি ব্যবহার করা হয়? তিনি বললেন এখানে জাকাত দিতে হবে না যদি 1000 দিনারও থাকে। 1000 দিনার মূল্যের স্বর্ণ জাকাত দিতে হবে না। আরও একটা হাদিস আছে বাইহাকিতে, যে আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে, সে অলঙ্কার পরাতো তার সন্তানদের, তার মেয়েদের, আর অলঙ্কার ছিল 50,000 দিনারেরও বেশি স্বর্ণ, কিন্তু তারপরে সেগুলোর উপর কখনো জাকাত দেয়নি। আরও একটা হাদিস, এটা আছে মুয়াত্তা আল মালিকে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর স্ত্রী, তিনি তার বোনের মেয়েদের দেখাশোনা করতেন। তারা স্বর্ণের অলঙ্কার পরত, কিন্তু সেগুলোর উপর জাকাত দিত না। এই হাদিসগুলোর ভিত্তিতে, সবগুলো সহিহ, এই 3টা হাদিসের ভিত্তিতে, আরও কিছু হাদিসের ভিত্তিতে এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দিতে হবে না। তবে আরেক দল বিশেষজ্ঞ, যেমন আবু হানিফা, ইবনে হাজম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, এই দলের বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া লাগবে স্বর্ণের অলঙ্কারে যদি সেটা ব্যবহারও করা হয়। তারা রেফারেন্স দেন কোরআনের আয়াত আর সহিহ হাদিসের। যেমন ধরেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 34 ও 35, আর যেসব লোক স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং সেটা আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, তার মানে যারা জাকাত দান করে না, তাদেরকে এক ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। আর সেই স্বর্ণ দোজখের আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই স্বর্ণ দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পেছনে। সেদিন তাদের বলা হবে, তোমাদের পুঞ্জীভূত সম্পদের স্বাদ গ্রহণ করো। তাহলে বলা হচ্ছে, যদি কেউ জাকাত না দিয়ে স্বর্ণ আর রৌপ্য জমায়, পুঞ্জীভূত করে কিন্তু জাকাত দেয় না, তাহলে আগুনে ছাপ দেওয়া হবে। আর কোরআনের আয়াতের ভিত্তিতে তারা বলেন ব্যবহার করা বা না করা জাকাত দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সহিহ মুসলিম খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 2161, যে যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, একটা আগুনের পাত্র বানানো হবে কিয়ামতের দিন। সেটা দোজখের আগুনে উত্তপ্ত করা হবে আর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পিছনে। আর তারপর তিনি কোরআনের
একটা আয়াত বললেন, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 180, যে আল্লাহর পথে ব্যয় না করলে তোমরা শাস্তি পাবে। আর এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1558। একবার এক মহিলা তার মেয়েকে নিয়ে আসলো, দুজনেই মোটা স্বর্ণের চুড়ি পরে আছে। তারা নবীর কাছে গেলে নবী জিজ্ঞেস করলেন যে এগুলোর কি তোমরা জাকাত দিয়েছ? তারা বলল না। তখন নবী বললেন, তোমরা কি চাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুড়ি আগুনে উত্তপ্ত করে তোমাদের হাতে পরাবেন? তখন সেই মহিলা হাত থেকে চুড়ি খুলে ফেলে নবীকে দিয়ে বলল, আমি এটা আল্লাহ এবং তার রাসূলের পথে ব্যয় করলাম। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1560। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, একদিন দুটো রৌপ্যের আংটি পরলেন। নবী ঘরে ঢুকে রৌপ্যের আংটি দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? বিবি আয়েশা বললেন, এগুলো আমার জন্য বানিয়েছে আল্লাহর রাসূল। নবী তখন জিজ্ঞেস করলেন, এগুলো জাকাত দিয়েছ? আয়েশা বললেন, না, বা আল্লাহ যেটা চান। তখন নবী বললেন, এই রৌপ্য তোমাকে দোজখে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসের ভিত্তিতে বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া ফরজ অলংকারের উপর যদি ব্যবহারও করেন, যদি সেখানে থাকে স্বর্ণ আর রৌপ্য। এখন এই দ্বিতীয় দলের মত যে জাকাত দেয়া ফরজ, এই যুক্তিটা বেশি শক্তিশালী, আরও বেশি সঠিক। যদিও এই ব্যাপারে মতভেদ আছে, তবে বেশিরভাগ মানুষ এটাই ফলো করে। আর সেজন্য চুপচাপ ঘরে বসে থাকার চেয়ে ভালো জাকাত দেয়া। জাকাত দিলে অবশ্যই পুরস্কার পাবেন। বেশিরভাগ বিশেষজ্ঞ দ্বিতীয় দলের সাথে একমত। যদিও বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ রয়েছে জাকাত দেয়া লাগবে না স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারে। এই দলে আছেন জাবার বিন আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে ওমর, আসমা বিনতে আবু বকর, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া ফরজ না। যারা বলেন যে জাকাত দিতে হবে তাদের মধ্যে আছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে মাসুদ, আবদুল্লাহ বিন আব্বাস, তারপর সুফিয়ান থাওরি, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, ইমাম আবু হানিফা, আল্লাহ তাঁকে শান্তিতে রাখুন, ইবনে মুনতিব, ইবনে হাজম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, শেখ উতাইমি, শেখ বিন বাজ, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এইসব বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া ফরজ স্বর্ণের অলঙ্কারে, যদি নিসাব লেভেলে পৌঁছায়। নিসাব লেভেলে না পৌঁছালে এটা ফরজ না। আর দ্বিতীয় মতামত যে ফরজ, এটাই বেশি সঠিক, বেশি শক্তিশালী। তবে বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। আচ্ছা ডক্টর জাকির, আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা গবাদি পশু বা গৃহপালিত পশুর নিসাব লেভেল সম্পর্কে আপনি কি একটু বিস্তারিত বলবেন? গবাদি পশুর কথা যদি বলেন, যেসব গবাদি পশু মাঠে মাঠে চড়ে বেড়ায় আর নিজে নিজে ঘাস খায়, যে গবাদি পশুকে কিছু তুলে খাওয়াতে হয় না, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, এগুলোর উপরে জাকাত দিতে হবে। আর যেসব পশুকে নিজের হাতে খাওয়াতে হচ্ছে, যেমন ঘোড়া ইত্যাদি, এগুলোর জন্য জাকাত দিতে হবে না। তবে যদি বিক্রি করে সে টাকা ব্যবহার করে না, নিসাব লেভেলের উপরে টাকাটা হয়, আপনার কাছে 1 বছর ধরে থাকে, তাহলে জাকাত দিতে হবে। তবে সরাসরি জাকাত দিতে হবে যে গবাদি পশুর উপরে, যেমন উট, গরু, ছাগল, ভেড়া। উটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে 5টা, গরুর ক্ষেত্রে 30টা গরু, আর ছাগল ভেড়ার ক্ষেত্রে হচ্ছে 40টা। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1454, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে মানুষের কাছ থেকে জাকাত নিয়ে তিনি আল্লাহর রাসূলকে দেবেন। নবীর উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে নবী বলেছেন যে প্রতি 5টা উটের জন্য একটা ভেড়া দান করবে। উটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে 5টা, প্রতি 5টা উটের জন্য একটা ভেড়া জাকাত দিতে হবে। আর উটের সংখ্যা যত বেড়ে যাবে জাকাতও তত বেড়ে যাবে। ভেড়ার ক্ষেত্রে যদি সংখ্যাটা হয় 40, তাহলে একটা ভেড়া দান করবে।
40-এর নিচে হলে কোনো জাকাত নেই। ভেড়ার ক্ষেত্রে 40টা ভেড়ার নিসাব লেভেল। যদি 40টা ভেড়া থাকে তাহলে একটা ভেড়া দান করতে হবে। 40 থেকে 120 পর্যন্ত একটা ভেড়া দিতে হবে। 120 থেকে 200-র মধ্যে হলে 2টো ভেড়া দান করতে হবে। 200 থেকে 300-র মধ্যে হলে দিতে হবে 3টা ভেড়া। তারপরে অতিরিক্ত 100 ভেড়ার জন্য একটা করে দিতে হবে। এই হচ্ছে জাকাত। এখন মিনিমাম জাকাত, মিনিমাম পার্সেন্টেজ লোকে মনে করে যে সব কিছুতে 2.5% দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দেবেন 2.5%। তবে মিনিমাম হচ্ছে, ধরুন আপনার 119টা ভেড়া আছে, জাকাত দেবেন একটা, এটা হবে 0.82%। সবচেয়ে কম জাকাত ভেড়ার ক্ষেত্রে 0.82%। তবে যদি 200 বা 300টা ভেড়া থেকে থাকে সেটা 1%। 300 হলে হবে 3টা, 200 হলে 2টো। আর বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দিতে হবে 2.5%। সবচেয়ে বেশি এই ব্যাপারে আগেও বলেছি, কৃষিপণ্যের ক্ষেত্রে যেখানে মানুষের শ্রম বা সেচ প্রয়োজন হয় না, বৃষ্টি যথেষ্ট, সেখানে 10%, ম্যাক্সিমাম 10%। কৃষিপণ্যের সেচ প্রয়োজন হলে 5%। গবাদি পশুর ক্ষেত্রে সবচেয়ে কম 1 বা 0.82%। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে 2.5%। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, আপনি আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন, যার টপিক ছিল জাকাত। আর অবশ্যই এটা খুবই টেকনিক্যাল বিষয়, আর আমার মনে হয় জাকাতের উপর প্রশ্নগুলো বুঝতে পারা একটু কঠিন। এখনও আমার কাছে এগুলো কঠিন লাগে। তবে আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে ভাই ও বোনেরা, আপনারা যদি জাকাত সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের এই অনুষ্ঠান দেখবেন আগামীকাল একই সময়ে। আমি আপনাদের সবাইকে দেখার অনুরোধ করব, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আগামীকাল আমাদের আলোচনার টপিক জাকাত পর্ব 2। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।